নড়াইলকণ্ঠে আরও একবার স্বাগতম। প্রতি বছর কোরবানি এলেই ব্যস্ততা বেড়ে যায় কামার শিল্পীদের। আগুন আর হাতুড়ির শব্দে মুখর হয়ে ওঠে নড়াইলের কামার পল্লী। দা, ছুরি, চাপাতি আর বটি তৈরিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নিরলস কাজ। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বাপদাদারা আদি পেশা ধরে রেখেছেন নড়াইলের এই কামার শিল্পীরা। তাদের তৈরি কৃষি ও গৃহস্থলীর সরঞ্জামের চাহিদা রয়েছে আশেপাশের বিভিন্ন জেলাতেও। নড়াইল সদরের সিংহাসলপুর বাজারে স্বাধীনতার আগ থেকে চলছে নিরাপদ বিশ্বাসের এই দোকান। বয়স এখন 84। শরীর আগের মতো সাড়া না দিলেও বাপদাদার পেশা ছাড়তে পারেননি তিনি। কাজ খুব ভালো হয়, খুব প্রচুরভাবে কাজ আমাদের যদি সরকার একটু উপদান করতো তাহলে আমাদের এই কর্মকারকে আমাদের এই জায়গার সবাইকে দিয়ে আমরা খুব উন্নত করতে পারতাম। আর এখন কি ব্যবসা ছেলেরা করে? আমি আছি, আমার ছেলে। কেমন চলতেছে ব্যবসা আপনাদের এখন? আপনাদের আশীর্বাদে কি কি বানান? ওই এই বর্তমানে যে অর্ডার দিচ্ছে চুরি, এই একটা বড় জিনিস আমি পারি না, ওই বাচ্চাটাকে দিয়ে করার চাবর। একই বাজারে আরেক প্রবীণ কারিগর স্বপন সরকার। স্থানীয় অনেক কামার শিল্পী তার হাত ধরে শিখেছেন এই পেশা। আমি ছোটবেলা থেকে এই কাজ করতে, তার বাবা ঠাকুর দাদা, তারপর আমার বাবা সব পূর্ব 200 বছর তো ধরে গেছে। আমি কাজ করতে 56 বছর, বয়স আমার 70 বছর। তারপরে বাজারে ওই কর্মচারী আছে সব আমার শিষ্য, সব বাজার থেকে যে কয়লা আছে কিন্তু আমার শিষ্য। আমি কাজ করতে অনেক আগের থেকে মোটামুটি ভালোই চলছে। সেটা বলবেন সারা বছর আমাকে আগ ডাক করতে হয়, সবসময় কাজের চাবি থাকে, তারপর ইংলিশ সময় আরো বেশি হয়। সারা বাংলাদেশের ভালোই চলছে। তারপর তুলনামূলক আমাকে বাজার হিঙে বাজার ভালোই চলছে, দোকানেও আগের থেকে অনেক বেশি কিছু আছে। তারপর চুরি, তারপর বড় দোকাই চুরি, খোলা চুরি, তারপর আর বিভিন্ন রকম কাজ আমাদের হবে। জিনিস সব বেশি, তারপরে 12 মাস করে 10 টাকা কাজের চাপ, আগ ডাক করতে হয় দোকানের চাপ, 10 টাকা। সরকার যদি আমাদের এই লোনের ব্যবস্থা করতো, আমরা দেশের ভিতরে আমরা প্রতিষ্ঠা আরও জোর করতে হতাম, কাজকর্ম সব দিক থেকে জোর হতো। ঈদ ঘিরে এই মৌসুমী কামারদের বছরের সবচেয়ে বড় আয়ের উৎস। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কাজের চাপ। কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন, আবার কেউ পুরানো দা ছুরি সাম দিতে ছুটছেন কামার পল্লীতে। 16-18 ঘন্টা ডিউটি আমরা করেই যাই, যেহেতু এই কাজগুলো আগে থেকে এখন বেশি চলে। আগে দুবারের কাজ ছোটো না, কম হতো। এই মুহূর্তে এই সময় এই 10 বছর খুব ভালো কাজ হয়। আমাদের অন্য কোনো কাজের টাইম থাকে না, শুধু চাপাটি ছুরি। একটা চাপাটি আমরা এমন কোনো মূল্য নেয় না যে একটা কাপড় 20,000 টাকা নেবো, একটা কাপড় একটা ছুরি 1,000 টাকা নেয়। কামারদের দাবি, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তারপরও ক্রেতাদের চাহিদা মেটাতে নিরলস পরিশ্রম করছেন তারা। এবার কয়লার দামটা বেশি, মানে এক বস্তা প্রতি 100 টাকা বেশি। সেই তুলনামূলক লোহার দামও বেশি, তুলনামূলক সাপোর্টের দামও কেজিতে 30 টাকা বেশি। এবার আর দোবই ছুরিতে পিস প্রতি 100 টাকা বেশি, খোলা ছুরিতে 20 টাকা বেশি। মানে সবটা মিলে দিলে হয়তো বা সীমিত বাড়িছে, মেলা না ওটুক বাড়বে, কারণ কয়লা লোহা বেশিতে কিনতে হবে। এছাড়া কিছু করার নেই, আমাকে বাড়াতেই ওই তারিখে। আপনাদের খুবই চাপ আছে। আমরা এখানে দাও, বটি, চাপাটি, ছুরি এগুলো তৈরি করতেছি। আর আমাদের এই মালগুলো খুলনা চলে যায়, মানে সেখান থেকে আরও বিভিন্ন জায়গায় চলে যায়। আমাদের মানে বর্তমান যে চাপ আছে, আমরা মানে ভালোভাবেই করে দিন ভরে করে আগায় যাচ্ছি। এভাবে মনে করেন যে আমরা এই পর্যন্ত চলে যেতে পারলেই আমাদের। এটা আজকে সরকারি সহায়তা এবং পৃষ্ঠপোষকতা ছাড়া লুপ্ত হয়ে যায়। জন্মের পর থেকে দেখছি যে আমাদের বাপদাদারা হয়তো তারও আগের থেকে এটা চলমান ছিল। বিভিন্ন সময়ে নৈমিত্তিক জীবনের বিভিন্ন প্রয়োজন তারা মেটায় কৃষিকাজে উপকরণ হিসাবে। সাথে সাথে কোরবানির ঈদে এই পশু কোরবানির জন্য যে আমাদের পুরানো সরঞ্জাম এগুলো যেমন ধারালো করবার জন্য তারা নতুন করে আমাদেরকে রিপেয়ার করে দেয়। আবার নতুন অনেকেও এটা তৈরি করে। এটা শুধু এই এলাকার মানুষরাই করে তা না, এদের পর নির্ভর করে এই নড়াইল জেলা সহ আমার শিল্পের উপরে নির্ভরশীল। সরকারি আধুনিক প্রশিক্ষণ, আধুনিক সহায়তা এবং ঋণ সহায়তা পেলে এই
শিল্প আরও বেশি বেগবান হবে এবং এরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। নড়াইল জেলার যারা কামার পেশার সাথে সম্পৃক্ত আছে তাদের এই পেশাটা তারা আদি পেশা হিসেবে ধরে রেখেছে। এটা অনেক দিন আগে থেকে তারা এই পেশাটা এ পেশার সাথে সম্পৃক্ত। মূলত কামার পেশা একটি আদি পেশা এবং নড়াইল জেলার একটা ঐতিহ্য। নড়াইল জেলায় যারা কামার পেশার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বাপদাদার পেশাটাকে তারা আঁকড়ে ধরে রেখেছে এবং তারা দীর্ঘদিন এই পেশাটা লালন পালন করছে। তাদের এই পেশা থেকে তারা যে আপনার দা, বটি ইত্যাদি চাপাতি পণ্য তারা তৈরি করে থাকে। তাদের এই পণ্যের মানও অনেক ভালো। বিশেষ করে তাদের এই পণ্যের মানের কারণে নড়াইল জেলা ছাপিয়ে পার্শ্ববর্তী জেলা যশোর, গোপালগঞ্জ, মাগুরা সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। তাদের এই পেশাটা টিকিয়ে রাখার জন্য আমরা গোষ্ঠীবদ্ধভাবে কিছু পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা আছে এবং সর্বোপরি আমরা বেসিক শিল্পের অভিভাবক হিসাবে এই আদি পেশাটাকে যাতে আরও এগিয়ে যেতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানি ঈদ ঘিরেই সবচেয়ে বেশি কর্মব্যস্ত হয়ে ওঠেন কামাররা। আগুন, ঘাম আর কঠোর পরিশ্রমে তৈরি এইসব সরঞ্জামই হয়ে ওঠে কোরবানির প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।